স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। গত 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই ফাইনাল রেজাল্টে উত্তীর্ণ হয়েছেন, এখন অনেকের মাঝেই প্রশ্ন যে এখন পরবর্তী ধাপ কী বা প্রসেস কী বা কীভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে বা ঝাপসা ধারণা রয়েছে। তো আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। কারণ মনে রাখবেন যে সামান্য এতটুকু ভুল জীবনে কিন্তু অনেক বড় একটা ভোগান্তি নিয়ে আসতে পারে। এজন্য যাতে কোনো ভুল না হয়, এজন্যই আপনারা এই ভিডিওটা দেখে আগে থেকেই বিষয়গুলো জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। তাহলে এই ভুলগুলো কিন্তু আপনার হবে না। তাছাড়া নিজে নিজে কিন্তু পণ্ডিতি করতে গেলে অনেক ভুল করে ফেলবেন এবং এই ভুলটার কারণে আপনি কিন্তু এমন একটা ভোগান্তিতে পড়বেন যেটার জন্য আপনাকে সারা জীবনে দিয়েই কিন্তু এটা পস্তানো লাগতে পারে। তো যাই হোক, এবার আসি মূল আলোচনায়। সেটা হচ্ছে, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে পরবর্তী কয়টা ধাপ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কয়টা ধাপ পাড়ি দেওয়া লাগবে সেই বিষয়ে আমি তো একটা ভিডিও দিয়েছিলাম। যারা ভিডিওটা দেখেন নাই, আমার চ্যানেল থেকে সেটা দেখে আসবেন। এবং ইতিপূর্বে আপনাদের ভাইবার আগে সতর্ক করেছিলাম যে আপনারা ভাইবার জন্য ভালো প্রস্তুতি নেন, কারণ এনটিআরসি কিন্তু ভাইভাতেও প্রচুর পরিমাণ ফেল করায় এবং ফেল করাবে। অনেকেই আমাকে উপেক্ষা করছে যে ভাইভাতে কখনো ফেল করায় না। তো এর প্রমাণ আপনারা কিন্তু পেয়ে গেলেন এবং এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, বিশেষ না হলে দেখে আসবেন। এবং সেই সুবাদেই এখনও আপনাদের সতর্ক করছি যে আপনারা যারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, কারণ আপডেট যত তথ্য এখান থেকে কিন্তু জানতে পারবেন। এবং এখানে যে তথ্যগুলো দেওয়া হয় সম্পূর্ণই অথেন্টিক, কারণ আমি আমার চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও দেই নাই, কিন্তু যে ভিডিওগুলো দেই সেগুলো কিন্তু সম্পূর্ণ অথেন্টিক ভিডিওই আপনাদের দেওয়া হয়। এখানে কিন্তু কোনো ভুলভাল ভিডিও, ভুলভাল নিউজ কিন্তু এখানে দেওয়া হয় না। তো যাই হোক, এবার আসি হচ্ছে মূল কথাই। সেটা হচ্ছে গত 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 18তম ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এরপরে আসবে হচ্ছে গণবিজ্ঞপ্তি। তো এ যাবৎ যে 5টা গণবিজ্ঞপ্তি হয়েছে, তো এই 5টা গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে রেজাল্টের বেশ কিছুদিন পরে কিন্তু গণবিজ্ঞপ্তি দেয়, এখানে অনেক দিন সময় কিন্তু নেয়। কিন্তু এইবার এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি কিন্তু বেশি সময় নেবে না, যেহেতু দীর্ঘ একটা ছুটি পড়তেছে, 10 দিন ছুটি। এই ছুটি শেষেই আগামী 16 তারিখে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই গণবিজ্ঞপ্তি 16 তারিখে, অর্থাৎ 16 জুন 2025 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়ার পরে এটার আবেদনটা শুরু হবে সম্ভবত 22 জুন থেকে, অর্থাৎ মধ্যবর্তী এই সময়টাতে আপনাকে সুযোগ দেবে এবং এই সুযোগের মধ্যেই আপনাকে একটা সার্টিফিকেট, সার্টিফিকেট বা সনদ আপনাকে এনটিআরসি দিবে, যেটা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই যে সনদ আপনি পাচ্ছেন, এই সনদে আপনার নাম এবং ছবি সম্বলিত আপনি লিখিত পরীক্ষাতে এবং ভাইভা পরীক্ষাতে কত মার্কস পেয়েছেন সেটা আপনি পেয়ে যাবেন। এবং এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। তো এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আপনাকে কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। তাহলে এখন বিষয়টা ক্লিয়ার যে আপনি এখন সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করবেন। করার পরে 15 তারিখে তাদের অফিস খুলবে, খোলার পরেই তারা 16 তারিখের দিকে এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এবং সনদ ডাউনলোডের জন্য আপনাকে কিন্তু হচ্ছে নোটিশ দিয়ে দেবে। পরবর্তীতে আপনি যখন এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আপনি কি যাবেন হচ্ছে তাদের ওয়েবসাইট ntrca.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরেই এখানে নিচের দিকে স্ক্রল করবেন, করার পরে দেখবেন যে এখানে আমাদের সেবাসমূহ লেখা রয়েছে। এরপরে নিচের দিকে গিয়ে দেখবেন যে 6ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এরকম একটা লেখা আপনারা দেখতে পাবেন। এবং এখানে কতগুলো সিরিয়াল দেখতে পারবেন। সেখানে 1 নম্বর সিরিয়ালে থাকবে 6ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি, এরপরে থাকবে আবেদন লিঙ্ক, এরপরে থাকবে শূন্য পদের তালিকা, তারপর থাকবে কাম্য শিক্ষাগত যোগ্যতা। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, অর্থাৎ 6ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পারবেন বা নোটিশ বোর্ডেও এটা দিয়ে দিবে। তো এই 6ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার ডিটেলস কিন্তু
আপনারা জানতে পারবেন যে এই আবেদনটা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, বা আবেদন ফি বা সিস্টেমটা কি, এই বিজ্ঞপ্তিটা পড়লে আপনারা জানতে পারবেন। আর আবেদনের যেই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন বা তথ্যগুলো আপনি পূরণ করবেন, সেই লিঙ্কটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখন এই আবেদন লিঙ্কটা ছাড়ার পরে আপনি কোন সিস্টেমে এই আবেদনটা সম্পূর্ণ করবেন সেই বিষয়টা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে এটা জানিয়ে দেব। এবং শূন্যপদের যে তালিকা, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান ফাঁকা রয়েছে, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষক প্রয়োজন, শূন্যপদ রয়েছে, সেই তালিকা এখানে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনাকে 40টা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে 40টা প্রতিষ্ঠান আপনাকে সিলেক্ট করে এই প্রতিষ্ঠান চয়েস লিস্ট, অর্থাৎ প্রথম পছন্দ আপনার কোনটা, তারপর সেকেন্ড পছন্দ কোনটা, এইভাবে আপনাকে সিরিয়ালি এটা লিখতে হবে। তো এখানে এই যে প্রতিষ্ঠান পছন্দের যে এই ক্রমটা যে কতটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও দিব। সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, খুব মনোযোগ সহকারে এটা দেখবেন, এটা যে কেন গুরুত্বপূর্ণ এবং এটার কী পরিমাণ আপনাকে ভোগান্তি লাইফে আনতে পারে সেটা কিন্তু দেখবেন। এটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, এটা ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কটা আপনার পেয়ে যাবেন। তো এই সিরিয়ালটা আপনারা সেভাবে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেবেন এবং প্রতিষ্ঠান সম্পর্কে আরও তথ্য জানা লাগবে, কী কী জানা লাগবে সেটা আমি সেই ভিডিওতে বলে দিব। তো যাই হোক, এবারে কাম্য শিক্ষাগত যোগ্যতা, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। অর্থাৎ এখন তাহলে সামারিতে আসি যে আপনারা 4 তারিখে রেজাল্ট পেলেন, এরপর ঈদের ছুটি কাটাবেন, এনটিআরসি 16 তারিখে তাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরে আবেদনটা শুরু হবে 22 তারিখ থেকে। তারপর একটা নির্দিষ্ট সময় দেবে, এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং এই আবেদনটা সম্পূর্ণ হয়ে গেলে এনটিআরসি কিছুদিন সময় নেওয়ার পরে আপনাদের ফাইনালি আপনি কোন প্রতিষ্ঠান পেলেন সেই রেজাল্ট দিয়ে দেবে। এরপর এনটিআরসি তাদের একটা অর্ডার করে আপনাদের সেই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে দেবে এবং আপনারা সেখানে জয়েন করবেন। এই হচ্ছে পরবর্তী ধাপ। তো আশা করি বিষয়টি এখন আপনাদের অনেকের মাঝে এখন ক্লিয়ার হয়ে গেল, যাদের ক্লিয়ার ছিলেন না আপনারা। তো এই ছিল আজকের পর্ব। তবে নেক্সট যে ভিডিওটা আসতেছে, যে প্রতিষ্ঠান পছন্দের যে বিষয়টা, এই বিষয়টা কেন যে গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, এখান থেকে অনেক তথ্য জানতে পারবেন। তাছাড়া এই সামান্য একটু ভুলের কারণে সারা জীবন আপনাকে কিন্তু পস্তাতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।